আমরা মূলত বাজার মনিটরিং এ এসে দেখতেছি যখন আপনারা যারা বিক্রি করতেছে তারা যখন স্টুডেন্টদের দেখতেছে তারা দাম হুট করে কমিয়ে দিচ্ছে, বাট সাধারণ জনগণদের কাছে তারা দাম বেশি রাখতেছে। আমরা কয়েকজন সাধারণ জনগণ হিসেবে তাদের কাছে যে এক খরিদ্দার হিসেবে দাম জিজ্ঞেস করেছি এবং দেখেছি তারা হচ্ছে অতিরিক্ত দাম দিচ্ছে। যেমন চিংড়ি কেজি 700 করে নিচ্ছে এবং ইলিশ 1350 করেও নিচ্ছে, এবং গরু খাসি এগুলো দাম অতিরিক্ত, যেমন 900 1200 এরকম করেও নিচ্ছে তারা। এখন আমরা এই জিনিসগুলো আমরা স্টুডেন্ট মিলে তাদেরকে সতর্ক করতে এসেছি যে আপনারা প্রয়োজনের তুলনায় যত অতিরিক্ত কোনো দাম তারা না নেয়। এখন দেখলাম এখানে দেখে মনে হলো যে বাজারে প্রচুর সিন্ডিকেট চলছে, তো এগুলা হচ্ছে দূর করা উচিত। যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, তো তার উচিত নতুন করে সবকিছু গঠন করা। আমরা তো স্টুডেন্ট, আমরা তো পড়ার টেবিল রেখে প্রতিদিন এখানে আসতে পারবো না, তাই তার উচিত যে সবকিছু দেখে শুনে নতুন কিছু গঠন করা, যাতে সাধারণ জনগণ মানে তাদের সাধ্য অনুযায়ী বাজার করে খেতে পারে। তারা তো দিন এনে দিন খায়, তাদের পক্ষে তো এত টাকা দিয়ে বাজার করা সম্ভব না, তাই সবকিছু সরকারের ভেবে চিন্তে দেখা উচিত। এখানে এসে গরুর মাংস, মুরগি সব জিনিসের দাম দেখতে অনেক বেশি দেখতে পারলাম, অনেক বেশি। তো তাদের একটাই কমপ্লেন যে তারা খাদ্যের দামটা বেশি রাখছে। আমাদের দুজন ছাত্রী বাজার পরিদর্শন করার জন্য সাধারণ জনগণ হিসাবে গিয়েছিল। তারা গিয়ে দেখে যে জিনিসপত্রের দাম অনেক বেশি রাখতেছে। তো সরকার থেকে যেটা দেওয়া হয়েছে, লিস্ট দেওয়া হয়েছে, ওই অনুযায়ী তারা রাখতেছে না। বাজার মনিটরিং করার মূল উদ্দেশ্য হলো আমাদের দেখা যেতেছে পূর্বের তুলনায় পূর্বে কিন্তু আমাদের মানুষের কিন্তু ভোগান্তির অভাব নেই, শেষ নেই। সেগুলা কিন্তু আমাদেরই দায়িত্ব, যেহেতু আমরা সরকার নতুন সংস্কার করতেছি এমনকি রাষ্ট্র পরিচালনার জন্য কিভাবে ভালো পদক্ষেপ গ্রহণ করতে হয় সেগুলোর জন্য আমরা চাইতেছি যে মানুষের কাছে সবকিছু পৌঁছে দেয়, তারাও যেন প্রতিবাদ করুক, তারাও যেন আওয়াজ তুলুক, তাদের জন্য কোনো সমস্যা না হয়। সেই দুর্যোগগুলাই রোধ করার জন্য আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি। যেহেতু প্রশাসন এইদিকে ব্যর্থ হয়েছে, পূর্বের তুলনায় দেখা গেছে যে পর্যন্ত আমাদের নতুন ভাবে পরিচালনা করা হবে সে পর্যন্ত এগুলা প্রতিরোধ করা যাবে না। সেই জন্য মানুষদের সচেতন করার জন্য তারাও যেন প্রতিবাদ করতে পারে, মানুষের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, সেই জন্য আমরা তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছি। কালকে বটতলা বাজার থেকে আমরা অনেক মেয়াদ যে চলে গেছে ওই রকম অনেক পণ্য পাইছি, সেগুলা নিয়ে আমরা চলে আসছি। আর ইলিশ মাছের দাম, চিংড়ি মাছের দাম, তারপর গরুর মাংসের দাম, এই সব কিছুর দামই অনেক বৃদ্ধি। কালকে পার্কের বাজারে মুরগির ওজন 200 গ্রাম করে কম দেওয়া হয়েছে, সেটা আমরা মিটারের মাধ্যমে চেক করছি, আমরা পাইছি। তো এই প্রবলেমগুলা সাধারণ জনগণ তো আর দেখতে পারতেছে না, বুঝতে পারতেছে না। তারা কিনতেছে কম দিয়ে কিন্তু বিক্রি করতেছে বেশি দিয়ে। যারা কৃষক তারা কষ্ট করতেছে, তারা ন্যায্য মূল্য পাইতেছে না। কিন্তু যারা আড়তদার তারা কিনতেছে, কিনা এনে রাখতেছে, তারা রাইখা গোদামজাত কইরা এটাকে অনেক বেশি দামে বিক্রি করতেছে। আর যারা সাধারণ বিক্রেতা তারা তো ওই একটু লাভ করে বিক্রি করতেছে। এখানে লাভ কার হইতেছে? আড়তদারদের হইতেছে। তো এটার বিষয়ে আমাদের পদক্ষেপ নিতে হবে, আমাদের প্রশাসনেরও এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সরকারের কাছে এইটাই আশা যে আমরা যেভাবে এগিয়ে আসতেছি তারাও যাতে আমাদের হেল্প করে, এই বিষয়গুলো যাতে ঠিক হয়ে যায়। কমে নাই, আগের দামই আছে। কিছু মুরগির দাম হয়তো একটু কম দেখলাম, আর মাছ টাছ বাজার, কাঁচা বাজার ঠিক আছে আগের তুলনায়, অবশ্যই থাকবে। অবশ্যই ভালো ভাই, কারণ আমরা তো নাবিশ্বাস উঠে গেছে ভাই, আমাদের বাজারের যে অবস্থা নাবিশ্বাস উঠে গেছে মানুষের। মনে হয় পারবে, এতক্ষণ পর্যন্ত যা মনে হচ্ছে মনে হয় পারবে। একটু মাছ মাংস আর এই সবজি কি যেন বলে মশলা জাতীয় খাবার, যেগুলো এগুলো মনিটরিং করা দরকার।